আমেরিকা জঙ্গিবাদকে কোনোভাবে মেনে নেবে না। ক্ষমতার কুর্সিতে বসে সন্ত্রাসবাদ দমন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা, কারণ পালাবদলের পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটছে, মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। আর এবার আমেরিকাকে এক প্রকার হুমকি বাংলাদেশের। তুলসী গাবার্ডের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ জানানো হয়েছে। তুলসী গাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো বিষয়কে অযৌক্তিক উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামী খিলাফতের সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হলো বাংলাদেশের জনগণ, বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবারে এই বিষয়টাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যে পোস্টটা আপনারা দেখছেন, লেখা রয়েছে চিফ অ্যাডভাইজার জিওভি অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশ। প্রোফাইল পিকচারে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি। বাংলাদেশের তরফ থেকে এটা বলা হয়েছে তুলসী গাবার্ডের মন্তব্যের নিন্দা করে। বাংলাদেশের সরকার বলেছে, বিশ্ব নেতা ও জনপরিচিত ব্যক্তিদের উচিত প্রমাণভিত্তিক বক্তব্য প্রদান করা এবং কোনো দেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচার না করা। সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সঠিক তথ্য যাচাই করা উচিত। বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাপী উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রেখে এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে। তবে বাংলাদেশের জিহাদি হুমকিকে যে আমেরিকা আর ভারত মোটেই ভালোভাবে নিচ্ছে না, তা এক প্রকার পরিষ্কার জানিয়ে দিলেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড কি বলেছেন সেটা আপনাদের বিস্তারিত জানাবো। ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তুলসী। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ করেন তিনি। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তা তাঁর কাছে জানতে চায় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামিক টেরোরিজমকে হারানোর চেষ্টা করেছেন। বিশেষভাবে উল্লেখ্য, এখানে তুলসী গাবার্ড স্পেসিফিকভাবে ইসলামিক টেরোরিজমের কথা উল্লেখ করেছেন। এই টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, বলেন তুলসী গাবার্ড, যার প্রভাব পড়েছে ভারতে, বাংলাদেশে, সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এই সমস্যায় জর্জরিত বলে তার মত। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন। তিনিও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন। সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দুদেশের প্রধান সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন তুলসী। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন তুলসী গাবার্ড আপনাদের শোনাই এবারে। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যদিকে এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলাদা করে বাংলাদেশের বিষয়টি তুলে ধরেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেখানে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে, ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক মৌলবাদ। সেখানে জোর করে ধর্ম পরিবর্তন, অত্যাচার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটাই। এই পরিস্থিতি নিয়ে আগেও আমেরিকার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছিলেন। আমেরিকা যে কোনোভাবে সন্ত্রাসবাদকে মেনে নেয় না বা হিন্দুদের উপর অত্যাচারকে সমর্থন করে না তা স্পষ্টভাবে জানিয়েছিলেন। এবার সেই ইস্যুতে মন্তব্য করলেন তুলসী। তার লাইন অফ থটও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই, যেটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের প্রশাসন কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্যদের দীর্ঘদিন ধরে হত্যা এবং লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। এটা আমেরিকার সরকারের মাথা ব্যথার কারণ। ইসলামিক খিলাফতের ধারণা থেকেই সারা বিশ্বে নানা ইসলামী জঙ্গি গোষ্ঠী নাশকতামূলক কাজকর্ম করছে বলে তার মত। তিনি বলছেন, এর ফলে অন্য ধর্মের মানুষের উপর প্রভাব পড়ছে। ওরা হিংসার মাধ্যমে নিজেদের মতামত অনুযায়ী কাজ করতে চাইছেন। এই বিষয়টি রুখতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে দাবি তুলসী গ্যাবার্ডের। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান তিনি আরও জানান, ট্রাম্প এবং তার প্রশাসন ইসলামিক খিলাফতকে পরাস্ত করতে যথাযথ পদক্ষেপ নেবে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গকে অস্বীকার করে এসেছে, কিন্তু আমেরিকা যে বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছে না তা স্পষ্ট করে দেন তুলসী গ্যাবার্ড। সদ্য দায়িত্ব নেওয়া আমেরিকান ক্যাবিনেটের সদস্যরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলেও জানান আমেরিকার গোয়েন্দা প্রধান। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাবো অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার বহু রিপোর্ট সামনে এসেছে। এই পরিস্থিতি নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যান্যদের উপর ধর্মীয় নির্যাতন, জানে শেষ করা ও অত্যাচার চালানো হচ্ছে। সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তাও শুরু হয়েছে। এরপরই ইসলামিক খিলাফতের প্রসঙ্গ আনেন তুলসী। তিনি বলেন, ইসলামিক খিলাফতের আদর্শে দেশ শাসন করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমরা ফুল স্ক্রিনে আরও একবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেটা আপনাদের দেখাবো। চিফ অ্যাডভাইজার জিওভি অর্থাৎ প্রধান উপদেষ্টা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, প্রোফাইল পিকচারে দেখতেই পাচ্ছেন মোহাম্মদ ইউনূসের ছবি এবং সেখানে উল্লেখ করা হয়েছে তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আরও কি লেখা রয়েছে এই পোস্টে আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো বিষয়কে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। এবং আরও বলা হয়েছে, বাংলাদেশের সরকার বলেছে বিশ্ব নেতা ও জনপরিচিত ব্যক্তিদের উচিত প্রমাণ ভিত্তিক বক্তব্য প্রদান করা এবং কোনো দেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচার না করা। সংবেদনশীল বিষয় মন্তব্য করার আগে সঠিক তথ্য যাচাই করা উচিত। বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাপী উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রেখে এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।